আমার হবিগঞ্জের বাপ, হৃদয়টা দিবার বাবা। মালিক ইবনে দিনার ঘুমায়া গেছে, ঘুমের ঘরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মালিক, এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু আমার একজন বান্দার হজ আমি কবুল করে নাই। সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজন বান্দার দোয়া আমি মহান আল্লাহ কবুল করি নাই। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। কি বলে? সবার হজ কবুল করছি, একজনের হজ আল্লাহ যদি করতো, নাইমুদ্দিন শুন, সবার হজ কবুল করছি, আমিও হজ করছি, ধরেন আমিও হজ করছি বুঝার জন্য। এখন আল্লাহ যদি এলহামের মধ্যে কয়, নাইমুদ্দিন সবার হজ কবুল করছি কিন্তু একজনেরটা কবুল করে নাই, তখন আমার মনে চিন্তা হইবে, আল্লাহ গো, এই একজনটা যদি আমি ওই কথা কয় কথা। মালিক ইবনে দিনারকে আল্লাহ এলহামে জানায়া দিলেন, মালিক সবার হজ কবুল করছি, একজনের হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার কই সর্বনাশ, তিনি বিশাল বড় টেনশনে পড়ে গেলেন, সারা রাত্র ঘুমায় নাই। মালিক ইবনে দিনার কই, হায় হায়, ওই একজন যদি আমি মালিক হই, সবার হজ আল্লাহ কবুল করছে, একজনের হজ আল্লাহ কবুল করে নাই, ওই একজনটা যদি আমি মালিক হই, আমার জীবন তো বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। ওই একজন যদি আমার দোয়া কবুল না হয়, আমি মালিকের জীবনটা বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনের আয়াত। কিসের আয়াত? যদি এটা মোবাইল, কিন্তু এটার ভিতরে কোরআন শরীফ আছে না নাই? আবার অনেকে মনে করেন হুজুর কোরআন পড়তেছে কিন্তু মোবাইলের ভিতরে আবার কে কোরআন পড়ে? কোরআন শরীফ দি নাই, এটার ভিতরে সবকিছু আছে। মারহাবা। কোরআনের আয়াত, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় তারাই মুমিন। আল্লাহ কয় নিশ্চয় তারাই মুমিন। মুমিনরা যখন তাদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, মুমিন তারাই হবে। আমি আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর থরথর করে আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার হবিগঞ্জের বাবা, হাজিরা গো, এই মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেছে, হাই হাই, এই ব্যক্তিরা যদি আমি হয়, আমার জীবন তো বড় বিরাট বড় সমস্যা হয়ে যাবে। মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, সারা রাত তিনি ঘুমায় নাই। আবার যখন ঘুমায়া গেছে গো, ঘুমের ঘরে আল্লাহ ডাক দিয়া কয়, মালিক শোনো 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 শোনো, এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাচ্চারা, এরকম তো হবে না বাবা। আমরা তো মাঠের বক্তা, আমরা তো বুঝিনি কথাগুলি ওয়াজ করতে পারি না। আমরা তো ওয়াজ করলে এইভাবে ওয়াজ করতে পারবো না, এলোমেলো হলে তো ওয়াজ হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি বলবো আপনারা শুনবেন। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারকে আল্লাহ কয়, মালিক এই বছরে তোমার হজ কবুল করছি, তোমার দোয়াও আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজন বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। একজন বান্দার দোয়া আমি কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি।
আজকে ওয়াজ বুঝা বাড়িতে যাইও, কাজে লাগবে। জীবন তো বহুত ওয়াজ শুনছো, আজকে শুনে যাও। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আফগানিস্তানের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী শহরের নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহর আছে, যেই শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন। এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে, এই এলাকার নাম হলো সমরখন্দ। যেই সমরখন্দে বসবাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহ কয় মালিক, একজনের হজ আমি কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, মালিক ইবনে দিনার বড় টেনশনে পড়ে গেলেন, বড় পেরেশানিতে পড়ে গেলেন। কিরে, সবার হজ আল্লাহ কবুল করছে, সবার দোয়া আল্লাহ কবুল করেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেন কবুল করে নাই? তার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওই লোকটারে তো আমি একটু দেখার দরকার। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। মালিক ইবনে দিনার কই ওই লোকটার একটু দেখার দরকার। তার ভুলটা কি, তার অপরাধটা কি? মালিক ইবনে দিনার তারে তালাশ করতেছে, কোনো জায়গায় তারে পায় না। সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্কার অলিতে গলিতে মালিক ইবনে দিনার হাঁটাহাঁটি করে। মক্কার লোকদেরকে ডাক কয়, মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনো? বলে, হুজুর আমরা তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যিনি আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে 40 বছর ধরে। হে বেটার দোয়া আল্লাহ কবুল করছেন। ওয়াজ বুঝা বাড়িতে যাই, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শুনলে কাজে লাগবে। আজকে বাজার, আজকে মূল ওয়াজ ধরছি। আজকে হবিগঞ্জের মানুষ বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা বলতে আমরা ঠিক না, বেটি কয় না। আওয়াজ করতে ঘুমাই না, আওয়াজ দিলে ওয়াজ করতাম বাবা। আমরা ঘুমাই না বক্তা না, ঘুমাই না আওয়াজ দিলে ওয়াজ করতাম না। একসাথে করে মারহাবা। মালিক ইবনে দিনার মক্কাবাসীরা কয়, কি রে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, তার দোয়া কবুল হলো না। মক্কাবাসী কয়, ও মালিক, শুধু 40 বছর ধরে দাঁড়ায়া নামাজ পড়ে না, 40 বছর ধরে রোজা রাখে। আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত কোনোদিন রোজা ভাঙে নাই। 40 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে। আল্লাহর 5টা নিষিদ্ধ হারাম দিন ব্যতীত এই সমরখন্দি রোজা ভাঙে না। হাই হাই, ওই মালিক ইবনে দিনার এই কথা শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কই, সর্বনাশ, যেই লোকটা 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে, যেই লোকটা 40 বছর ধরে রোজা রাখে, ওই লোকের হজ আল্লাহ কবুল করে নাই। তার কারণটা কি? আরো জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আম্মু দেশের মুসল্লি, আম্মু দেশের মানুষ, আল্লাহ কেমনে ভাইবানি? মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কয়, সর্বনাশ, ওই লোকটার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওরে আমার বাবা, ওরে আমার বন্ধু, হৃদয়ের কানটা লাগায়া দিবা। এবার আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে কেমনে পাওয়া যায়? এবার মালিক ইবনে দিনার পরের দিন সকালবেলা মক্কাবাসীরে ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোথায় আছে বলতে পারো? মক্কাবাসী কয়, হুজুর, মক্কাতে একটা বিরান ভূমি নামে একটা বড় গাছ আছে। মক্কা বিরান ভূমিতে বিশাল বড় একটা গাছ আছে। ওই গাছের ছায়ায় দিনের বেলায় মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজ পড়ে, আর রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। চিৎকার মেরে মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। দিনের বেলায় গাছের নিচে নামাজ পড়ে, রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ওই লোকের দোয়া কবুল হয়েছে না?
মালিক ইবনে দিনার চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির কাছে। যায়া দেখে লোকটার ডান হাত কাটা। কথা কয় না, কি কাটা? ডান হাত কাটা। মালিক গিয়া দেখে সমরখন্দি ডান হাত কাটা নামাজ পড়তেছে। আহা বাবা, সমরখন্দি মক্কার বিরান ভূমিতে বড় গাছের নিচে ছায়ায় নামাজ পড়ে এত চমৎকার ভাবে নামাজ পড়তেছে। নামাজে কোনো তাড়াহুড়া নাই, ধীরে ধীরে নামাজ পড়তেছে, বিনয়ের সাথে সাথে নামাজ পড়তেছে, এত সুন্দর করে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার কই তার নামাজ আমার কাছে বড় ভালো লাগে। এত সুন্দর করে নামাজ পড়ে ওই লোকের দোয়া আল্লাহ কবুল করে নাই, তার পিছনে কোনো কারণ আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? আহা, মালিক ইবনে দিনার তাকায়া দেখে সমরখন্দি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ধীরে ধীরে নামাজ পড়ে। আর আমরা নামাজ কেমন জানেননি? ফরজি গতিতে নামাজ। কার আগে কেডা পড়তাম ভাবি? ফুলাফান কথা কয় না বেড়া। তারাবি নামাজও গেলে গোতা গতিও চলে। ওই সূরা তারাবি কোথায় আছে? এই কথা ঠিক, কথা ঠিক নি বেড়া। কয় সূরা তারাবি, সূরা তারাবি আলাম তারা থেকে আলহামদুলিল্লাহ শেষ করে লইতে। সূরা তারাবি হুজুর খতনে মাফ চাই, খতনে তারাবি মাফ চাই। কি রে বাবা? হুজুর দাঁড়াইতে দাঁড়াইতে হাঁটু ভেঙে যায়। নাউজুবিল্লাহ কোন। হাই হাই, আমার দেশের নামাজি তাড়াতাড়ি। আরে আল্লাহ কেমনে হইব? আমার দেশের মানুষ দুয়াই হাত তুললে কে আঙ্গুল ফুড়ায়। কথা বলতে হবে ঠিক। হাত তুলছে মুনাজাতে কেউ আঙ্গুল ফুড়ায়। আল্লাহ আন্দারে দেও, আল্লাহ দিত বইয়া রইছে আঙ্গুল ফুড়ায়। আবার মোনাজাতে কেউ দাড়ি চুলকায়। আবার মোনাজাত মাহফিল কেউ দেখে কার বিরানির ফুটলাটা বেশি বড়। কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। এই বাটফার, মোনাজাতে কথা হয় আল্লাহর সাথে, তোর ভিতরে দি নমরুদের খাসিয়ত ঢুকছে। মুনাজাত করবি আল্লাহর সাথে, কথা বলবি, তুই দেখস বিরানির ফুটলানি বড়। তোর মোনাজাত তুই তো কেমনে বেটা বাবা? দরকার আছে কিনা বাজা? হাই হাই, মালিক যায় দেখে ভাগলা নামাজ পড়ে। আহা, একটা কথা মনে হয়েছে কইতাম নি? ইমাম সাহেব আসরের নামাজ 4 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। এই বেটা কথা কয় না। এই আসর নামাজ 4 রাকাত কিটা? ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজটা ইমাম সাহেবের 3 রাকাত পড়াইছে। ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল। ইমাম সাহেব নামাজ পড়ায় কয়, মুসল্লিরা আজকে নামাজটা আমার কাছে জানি কেমন কেমন লাগতেছে, আপনারা কিছু বলতে পারেননি। হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো এমনি বেড়ে লেছি। মূলত 3 রাকাত পড়ছে। একজন ডাক দেখে, হুজুর আজকে নামাজটা ভুল হয়েছে। ও কেমনে বুঝলেন? সবাই তো কইছে আমি যেমনি পড়ছি এমনি পড়ছে। হুজুর ডাক দেখে, না হুজুর সবাই ঠিক আছে বলছে, কিন্তু নামাজ তো 4 রাকাত, আজকে 3 রাকাত পড়ছে। তো কেমনে? হুজুর আমার দোকান হলো 4টা, প্রতি রাকাতে এক এক দোকানের হিসাব মিল করি, আজকে 3 দোকানের হিসাব মিলছে, এক দোকান আরো বাকি আছে। এই যে নামাজি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে গুতাগুতির শেষ নাই। কথা কন না ঠিক না কোন না কা? বেটা দাওয়াত দিলে দিবা, না দিলে নাই। দাওয়াতের চিন্তা করে না, মধ্যে না যদি ওয়াজ করে না সান্দু হক কথা ছাইরা দিন না বক্তা। আমি না তোমার দাওয়াতের লাগে ওয়াজ করতাম না, যা জানি তা জানাই দিয়া যামু। দরকার নাই হক কথা বলে চলে যাব। দুনিয়াদারি আমার দরকার নাই, আমার আল্লাহ ফাইলি যথেষ্ট। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে। মারহাবা কোন, আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে মনে হইতেছে, আরেকটু চলবে না? বন্ধ হবে নাকি? শেষ করে দিতাম। হাই হাই, দাঁড়ায়া যে লোকটা নামাজ পড়ে তার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। নামটা একটু কঠিন লাগে নাকি? হ্যাঁ কঠিন হলো, ব্রেনে রাখতে হইব, ওয়াজ মনে রাখতে হইব। সুবহানাল্লাহ কোন। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, ডান হাত কাটা। মারহাবা কোন। নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার
তারা সালাম নিয়ে বসে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করে সালামের জবাব দিয়েছেন। সমরকন্দি বলে, আল্লাহর বান্দা আপনি কে? মালিক ইবনে দিনার ডাক দেয়া কয়, আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরকন্দিকে, হুজুর আপনারে চিনছি, আপনি তো ওই মালিক ইবনে দিনার, আপনি ইরাকের মুজাহিদ, মস্ত বড় আল্লাহর ওলি। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কয়, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হুজুর আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এবার মালিক ইবনে দিনার কয়, হুজুর আল্লাহর বান্দা, আমি আপনার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। ওরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার বড় বহলার বাবারা, ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মালিক ইবনে দিনার কো, হুজুর 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 গো, আমি আপনার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, দুঃখের সংবাদ কি? দিনার ডাক দেখো, হুজুর এই বছরে অনেক মানুষ হজ করছে, আমিও হজ করছি, আপনিও হজ করছেন। হুজুর গো, সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করছে, আপনার গুনাহ মাফ করে নাই। সবার দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নাই। আচ্ছা, এই কথাটা শোনার পরে লোকটার মনটা কি হয়েছে? আহা বাবা, কথা বলে না বাবা, কি লাগছে? এ আমার আব্বুরে বাবা, মনোযোগ দিবা, বয়ানটা শেষে বড় হাকিকত আছে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এই কথা শোনার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখটা লাল করে ফলাইছে। মালিক ইবনে দিনার কয়, ভাই কেন কান্দো? হারুন সমরকন্দি বলে, হুজুর আজকে শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে, 40 জন ওলি এসে আমার কাছে খবর দিয়ে যায়, সবার হজ আল্লাহ কবুল করে, আমার হজ আল্লাহ কবুল করে না। সবার দোয়া কবুল করে, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না। অথচ আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে আমি নামাজ পড়ি। এবারে কয়দিন নামাজ পড়ছে? কয়দিন হজ করছো? কয়বার হজ করছো? মালিক ইবনে দিনারের কাছে সমরকন্দি বলে, হুজুর 40 বছরে 40 বার হজ করছি, এরপর আল্লাহ আমাকে মাফ করে। এর পিছনে কারণ আসেনি ভাই, একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কে, হুজুর হুজুর আপনি মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে নামাজ পড়ে। সমরকন্দি বলে, হুজুর আমি আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত আমি রোজার কাজা করি নাই। 40 বছর ধরে আমি রোজা রাখি। 40 বছরে কতবার জানি আল্লাহর ঘর আমি তাওয়াফ করছি, কতবার আল্লাহর খানায় কাবায় দৌড়ে দৌড়ে আমি তওবা করছি, কত নামাজে কানছি, এরপরও মহান আল্লাহ আমারে মাফ করে নাই। মালিক ইবনে দিনার কয়, হে আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুল কি আজকে আমারে তুমি বলে যাও। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার।